বাবার বাড়ির মতো শান্তি দুনিয়ার কোথাও হয়তো হয় না। এজন্যই হয়তো মেয়েরা সারা জীবন সেই বাড়িতে থাকার ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। বাবার বাড়ি মানে শান্তির একটা জায়গা, কিন্তু কারো কারো জন্য সেই শান্তিটা অশান্তিতে পরিণত হয়। কারো জন্য বাবার বাড়ি সুখের, আর কারো জন্য বাবার বাড়ি দুঃখের। তো এদিকে আমার মা রান্না করছিল, আর এদিকে আমিও রান্নার জন্য সব কিছু জোগাড় করে দিচ্ছিলাম। তো আজকে রাত্রে খিচুড়ি খাওয়ার জন্য আর কি খুব ইচ্ছে হচ্ছিল। মা ওদিকে তরকারি রান্না করছিল, এদিকে আমি খিচুড়ি রান্না করছিলাম। তো খিচুড়িটা রান্না করব হচ্ছে গরুর চর্বি দিয়ে, যার জন্য আমি প্রেশার কুকারে চর্বিটা আর কি কষিয়ে নিচ্ছিলাম। চর্বি খাওয়া কিন্তু একদমই ঠিক না, কিন্তু আমার কাছে কেন জানি ভালো লাগে। আর চর্বি দিয়ে খিচুড়ি আমার কাছে অনেক মজার লাগে। আর চর্বি দিয়ে খিচুড়ি আমি কিন্তু খুব মজা করেই খাই, যার জন্য আমি নিজেই রান্না করছিলাম, আম্মা আমাকে রান্না করতে দিয়েছে। তাই তো এই যে প্রেশার কুকারে আমি চর্বিটা কষিয়ে নিচ্ছিলাম, যে হচ্ছে খিচুড়িটা আগে রান্না করব। কিন্তু এর মধ্যে আমার মেয়ে এসে ঝামেলা পাকিয়ে দেয়। সে বলছে সে হচ্ছে নাস্তা বানাবে। এখন চুলা তো মাটির চুলা একটাই, এখন এখানে কিভাবে করব। তাই আমি চর্বিটা কষিয়ে নিয়ে রেখে দিয়েছি, আর চালটা পরে আমি আর কি দিয়ে দিব। তো আমার মেয়েকে আমি নাস্তা বানাইতে দিলাম। সে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বানাবে, যার কারণে আলু সিদ্ধ করে নিছে। আর এখানে হচ্ছে নুডলস রান্না করবে, যার জন্য নুডলসের সব উপকরণগুলো রেডি করে নিচ্ছে। আর ও কিন্তু আজকে নুডলসটা রান্না করছে একটু অন্যরকমভাবে। ও আগে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে ডিম দিয়ে তারপরে নুডলসটা দিয়ে দিচ্ছে। আর নুডলস দেওয়ার পরে সে পানি দিবে। এভাবে নাকি মজা লাগে খেতে, এই জন্য আজকে ও অন্যরকমভাবে রান্না করছে। এক এক সময় এক এক রকমভাবে রান্না করে। আর ওর যখন নুডলস খেতে ইচ্ছে করে তখন সে নিজেই রান্না করে খায়, আমাকে রান্না করে দিতে হয় না। প্রথম প্রথম আমি রান্না করে দিতাম, আর তারপর থেকে ও যখন থেকে শিখেছে ও নিজেই করে খায়। তো এখানে নুডলস রান্নার শেষ পর্যায়ে একটু সস দিয়ে দিল। তো ওর কিন্তু নুডলস রান্নাটা অনেক মজার হয় আর ভালো লাগে খেতে। মেয়ের নুডলস রান্না শেষ, এইদিকে সে ফ্রেঞ্চ ফ্রাই ভাজতেছে। আর এটা ভাজা হয়ে গেলে ওর নাস্তা বানানো কমপ্লিট হয়ে যাবে। তারপরে আর কি আমি আবার রান্নাটা বসিয়ে দিব। আমার মেয়ে কিন্তু প্রায় দিনই নুডলস আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এই দুইটা বেশি হচ্ছে নাস্তা তৈরি করে। এই দুইটা নাস্তা তার ভীষণ ভালো লাগে। তো এদিকে ওর নাস্তা বানানো শেষ, আর এদিকে আমি চালটা দিয়ে দিচ্ছিলাম। খিচুড়ি রান্না করব। আর অনেকজন খাবো, তাই অনেকগুলো চাউল দিয়ে দিলাম, সবাই মিলে যেহেতু খাবো। ভিডিও করারও কখনো সুযোগ মানে সেভাবে পাই না ভালো করে, আবার হচ্ছে ভয়েস দেওয়ারও সুযোগ পাই না। ভাড়া বাড়িতে থাকি, এই যে এত চিল্লা পাল্লা, ভয়েসও শান্তি মতো দিতে পারি না। যাই হোক, আমি রান্না শেষ করে চুলাটা একটু লাগাচ্ছিলাম লেপার জন্য আর কি। তো তারপরে লেপেও দিচ্ছিলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।